কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানীতে আজ বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ জুলাই আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়, আর সন্দেহজনক বেশ কয়েকজনকে আটকও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সকালে ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন সংবাদকর্মী। সাজিদ সরকারের প্রতিবেদন। আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের উপর এই হামলা করে জামায়াতে ইসলামের ধানমন্ডি শাখার নেতাকর্মীরা। এ সময় আহত হন বেশ কয়েকজন সংবাদকর্মী। পরে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্থানীয় জামায়াত নেতারা। দিনে দুপুরে এই প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে তারা একজন গণমাধ্যম কর্মীর উপরে কি ধরনের আক্রমণ করতে পারে। এর আগে ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ঘোষণা দেন যে কোনো মূল্যে পতিত এই দলকে প্রতিহত করার। এ সময় অভিযোগ করেন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে একটি দল। মহিলা জামাত, ছাত্রী সংস্থা সহ যারা আছে এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। আমরা এই ধানমন্ডি থেকে জানিয়ে দিতে চাই, আর কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসবে না। গুলিস্তান এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারাও আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দেন। এছাড়া শাহবাগ, রমনা, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল করেছে জুলাই আন্দোলনকারীরা। তাদের ঘোষণা আওয়ামী লীগকে প্রতিহত করার। এদিকে ঠিক মতন দোকানদারি করতে পারি না, আমি ক্ষমতাকাল ঠিক মতন দোকানদারি করতে পারি না। এখন দোকানদারি করতে পারি, এখন কোনো চাপ হয় না। হাসিনার এই বাংলা বাড়িতে আর ঠাঁই হবে না এবং তার দাফন ঘোষিত হবে না। তার মৃত্যুর পরে এই বাংলা বাড়িতে আর সে আসার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে শান্তি আর কিচ্ছু না, যেই সরকারই আসুক। এদিকে রাজধানীতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীও। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে রয়েছে তাদের কড়া পাহারা। আটক করা হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজনকে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। জুলাই গণ অভ্যুত্থানে পতিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে 18,000 পুলিশ মোতায়েন রয়েছে। 6 জেলায় নিয়োজিত সেনাবাহিনী এবং 5 জেলায় সজাগ বিজিবি। সাজিদ সরকার, 71, ঢাকা।